কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী জেলা শেরপুরে চাহিদা বেড়েছে দেশীয় জাতের গবাদি পশুর। মানব দেহের জন্য ক্ষতিকর কোনো ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় বলে দাবি খামারিদের। এবছর জেলায় প্রায় 50,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোরবানির হাটে চাহিদার তালিকায় থাকে দেশীয় জাতের গবাদি পশু। কোনো রকম ভ্যাকসিন বা স্টেরয়েড ছাড়া গরু মহিষের কদর সবচেয়ে বেশি। সীমান্ত ঘেঁষা জেলা শেরপুরের গারো পাহাড় এলাকায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুপালন করা হয়। অবারিত গোচারণ ভূমি ও গোখাদ্যে ভরপুর এসব এলাকার গরুর চাহিদা এবার ঈদেও। খামারিদের দাবি, বাড়তি খাবার না দিয়ে পাহাড়ি অঞ্চলের লতাপাতা ঘাস খেয়েই মোটা তাজা করা হয় গবাদি পশুগুলো। আমরা কোনো কিনা খাদ্য খাওয়াই না, এতে আমাদের খরচও কম, গরুর স্বাস্থ্যও ভালো আছে। লতমত খাওয়ার জন্যই গরুর পুষ্টিকর বেশি, শক্তি বেশি, কোনো অসুখ বিসুখ নাই। আমরা ঘাসই খাওয়াই, আমরা গরু ঘাস খাই পালাও। তবে বন্য হাতির কারণে মাঝে মাঝে সমস্যার মুখে পড়েন রাখালরা। তবে সংকট কাটিয়ে এবছর লাভবান হবে বলে আশা খামারিদের। আমার গরুর স্বাস্থ্য ভালো আছে, আশা করি ঈদে ভালো দাম পাবো। পাহাড়ি আনি হাতি দিয়ে হাতির মাঝে নিয়ে খাওয়াটা লয়ে যাই আমরা। সীমান্ত অঞ্চলের খামারিরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্যান্য এলাকায় যেমন দানাদার খাদ্য কিংবা অন্যান্য স্টেরয়েড জাতীয় খাদ্য খাওয়ানোর ফলে একটা ভয় থাকে। আমার এই এলাকার গবাদি পশু সেদিক থেকে নিরাপদ। তো আমি আশা করি যে যদি আমার এই খামারিরা সীমান্তবর্তী এলাকা বন্ধ রাখা যায়, তাহলে কুরবানির সময় খামারিরা পশু যথাযথ মূল্য পাবে। এবছর জেলায় 50,000 গরু প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।